ওয়েলকাম ব্যাক সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, আশা সব ভালো আছেন। বলার মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা শিখব হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমাদের মোবাইলের থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। আমরা প্লে স্টোর সার্চ করব, পিক্সেল ল্যাব, আমি লিখি PIXELLAB। আমি যে লিখেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে, আপনারা সেম এভাবে লিখে নেবেন। ঠিক আছে, আপনারা সেম এভাবে লিখে নেবেন। দেন আমি এখন সার্চ করে দিচ্ছি। দেখুন পিক্সেল অ্যাপসটা আমার সামনে চলে আসছে। এখানে কিন্তু লোগোটা এরকমের থাকবে। দেন এখানে নামটা কিন্তু পিক্সেল অ্যাপ লেখা থাকবে না। অবশ্যই আপনারা দেখে তারপরে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে। দেন আমি এটা খালি জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করবো, আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে। আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ক্যান্সেলে। আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম এখানে একটা লেখা আসবে। দেন আপনি এখানে ক্লিক করে দিবেন ডিলেট। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন একটা ডিলেট আইকন আছে, ডিলেট আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ওকে ক্লিক করে দিবেন। সো ওকে ক্লিক করে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, তার জন্য আমার এখন দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডট একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলের সাইজটা করে নিব। তার জন্য আমাদের এখানে সাইজ ইমেজ লেখা আছে, সাইজ ইমেজ একটা ক্লিক করে দিব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটন আপনি একটা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। দেখুন আমাদের এখানে নিচে অপশন দেখাচ্ছে ইউটিউব থাম্বনেল। যেহেতু আজকে আমরা ইউটিউব থাম্বনেল করা শিখবো, জন্য আমরা ইউটিউব থাম্বনেলটা এখানে সিলেক্ট করে নিব। ইউটিউব থাম্বনেলটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে ওকে লেখা আছে, ওকেতে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ওকে ক্লিক করে দিই। এখন দেখেন আমার সামনে ইউটিউব থাম্বনেলের যে সাইজটা আছে, এই সাইজটা এখানে ওপেন হয়ে আছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমরা যেহেতু এখানে কিছু টেক্সট অ্যাড করব, তার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করতে পারেন। দেন এখান থেকে আপনি দেখেন টেক্সট একটা অপশন আছে, এই টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন এই সাইজটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি, দেন একটু বড় করি। এই যে দেখুন বড় করতেছি, এমনি এটা বড় করে মাঝখানে রাখলাম। দেন আমি এখানে এটা লিখি, এখানে কিছু আজকে আমরা এখানে লিখবো ইউটিউব থাম্বনেল। দেন আমি লিখি ইউটিউব। দেখুন আমি লিখে দিলাম ইউটিউব। সুন্দর মতো সাইজ করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই যে এ লেখা আছে বাটন, এই বাটনে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে কিছু লেখা আছে, এই যে লেখাগুলো, এই লেখাগুলো আপনি কি করবেন, হাতে টাচ করে যে যে বারটা আছে, এই বারটা হাতে টাচ করে আপনি এদিকে নিয়ে আসবেন। মানে আপনার ডান পাশ থেকে বাম পাশ আপনি নিয়ে আসবেন, তাহলে আপনি অপশনগুলো সরাতে পারবেন। দেখুন আমি সরাচ্ছি। তো আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফার্স্টে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। তার জন্য আমাদের ফন্ট, এই যে ফন্ট লেখা আছে, ফন্ট একটা ক্লিক করে দেব। এখান থেকে আপনি যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনাদের ডিআইএস ফন্টটা অ্যাড করার জন্য, এটা আমি ইউজ করি সবসময়। এটা আমি দিয়ে দিলাম। এরপর আমার যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, স্টাইল এটা ক্লিক করে দিবেন। এখানে বিয়ে ক্লিক করে দিবেন, ইটালি করে দিবেন। তো দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আই লেখা আছে, আই ক্লিক করলে আমার লেখাগুলো একটু বাঁকা হচ্ছে, মানে ইটালি হচ্ছে। দেন যদি বিয়ে ক্লিক করি, তাহলে আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে। দেখুন এই যে বোল্ড হয়ে আছে। তো এটা আমি বোল্ড করে নিব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন টিক মার্ক একটা অপশন, এই যে টিক মার্ক, এই টিক মার্কে আপনি একটা ক্লিক করে দিবেন। দেখুন মার্ক করে রেখেছি, এই যে টিক মার্কটা, এই টিক মার্কে আপনি একটা ক্লিক করে দিবেন। দেন এটা ক্লিক করে দিয়েছি। এরপর আমাদের এদিকে আবার নিয়ে আসতে হবে এটা। আমরা একটু লেখাগুলো একটু ফাঁকা করে নিব।
মানে এই যে দেখুন প্রতিটা ওয়ার্ড একটার সাথে একটা যেন না লেগে থাকে, একটি স্পেস যেন থাকে, তার জন্য আমরা ক্লিক করে দেব। নিচে দেখতে পাচ্ছেন একটা স্পেস অপশন লেখা আছে, স্পেস। দেখুন এই স্পেস আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এখানে মার্ক করে রেখেছি আপনারা যেন বুঝতে পারেন। দেখুন স্পেসে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন একটা মাইনাস একটা প্লাস। আপনার যেহেতু লেখাগুলো স্পেস করবেন তার জন্য আপনি প্লাসে ক্লিক করবেন। দেখুন আমি প্লাস ক্লিক করতেছি, তাহলে আমার লেখাগুলো একটু স্পেস হয়ে আছে। দেন আমি এখানে টিক মার্কটা ক্লিক করে দিচ্ছি। এই যে টিক মার্ক, এই টিক মার্কটা ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে নিচের দিকে দেখুন আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি স্টক। এই যে স্টক লেখাটা আছে, এই স্টক আপনি একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, মার্ক করে দেখাচ্ছি আপনাদের। এই যে স্টক, এই স্টকে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি স্টকটা এনেবল করে দিবেন। দেন এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি কোনো কালার দিতে চান আপনি কালারও দিতে পারেন এখান থেকে। তো এটা আমরা পরে দেখব। এরপর আপনি আবার এর দিকে ডান পাশে নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, আপনি কালার ক্লিক করেন। এখন আপনি লেখাটা আপনি কোন কালার করতে চাইতেছেন। তো আমি যেহেতু রেড করতে চাইতেছি, রেডে ক্লিক করব। আপনারা এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। দেন আমি এখানে একটা করে দেখাচ্ছি আমি। দেখুন যেহেতু আমাদের ইউটিউবটা থাকে রেড, তার জন্য আমরা ইউটিউবটা রেড করে দিচ্ছি। এখানে আমি রেড করে দিলাম। আরও কিছু টেক্সট এখানে অ্যাড করতে হবে, আমি এগুলো করে নিচ্ছি। দেন এটা আমি ক্লিক করে দিলাম। এই যে টেক্সট আমি সিলেক্ট করে রাখছি, এটা আমি কপি করছি। ঠিক আছে, দেখুন এটা আমি কপি করে রাখছি। মানে এটা কপি করার পর আমাদের নিচে অপশন দেখতে হচ্ছে একটা কপি। এই কপিতে আপনি একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে কপি হয়ে গেছে। দেন এটা আমি আবার ওই জায়গায় বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে, এখন এটা আমি লিখলাম ইউটিউব। এখন আমি যদি এটা কপি করে এখানে দিই, ইউটিউব থাম্বনেল, THUM। দেখুন আমি লিখে দিচ্ছি, এখানে টিটা একটু বড় হাতের দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো দেখাবে। দেখুন ইউটিউব থাম্বনেল দিয়ে দিলাম। এই লেখাটা সাইজটা আপনি একটু ছোট করে নেবেন। দেন আপনি এই বরাবর রেখে দিবেন। দেন আপনি কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে, এটা হোয়াইট করে দিলাম। এখন আমাদের যে কাজ, ইউটিউব থাম্বনেল। এখন আমি এটা কপি করছি। দেন আমি আবার দেখেন এখানে নিচে যে কপি লেখা আছে, দেখুন এই যে কপি লেখা আছে, কপিতে আমি আবার একটা ক্লিক করে দিচ্ছি। এটা আবারও কপি হয়ে আছে। দেন আমি এখানে আবার এই জায়গায় বসালাম। এটা আমি লিখি, যদি আমি এখন লিখি মোবাইল, মোবাইল দিই, এটা সুন্দর মতো আমি এখানে বসে দিই ইউটিউব থাম্বনেল মোবাইল দিই। তো জাস্ট আমি এখন এই লেখাটা করে নিচ্ছি, লেখাটা বোল্ড করে নেব। দেন বিয়ে ক্লিক করে দেন বোল্ড করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন আমার লেখাটা দেখুন মোবাইল মানে স্পেস পড়ে গেছে এখন অনেক, তার জন্য স্পেসে ক্লিক করে দিচ্ছি। দেখুন এই যে স্পেস আমার লেখা, কিন্তু আপনি যেই লেখাটার কাজটা করবেন এই লেখাটা আপনি ক্লিক করে আগে সিলেক্ট করে নেবেন। তো যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এটা এখন কাজ করবো, দেন আমি এটা স্পেসটা কমিয়ে দেবো, এটা সিলেক্ট করে নিয়ে এই যে স্পেস, এই স্পেসে একটা ক্লিক করে দিয়েছি। যেহেতু আগে করছিলাম প্লাস, এখন আমি করবো মাইনাস। দেখতেছেন আমি মাইনাস করতেছি, আর ওই জায়গায় কিন্তু আমার লেখাটা স্পেস কমিয়ে গেছে। তো এটা আমি টিক মার্ক করে নিলাম। এখন আমার এতটুকু চলবে। তো ফার্স্টে দেখুন আমি এখানে কি লিখছি, ইউটিউব থাম্বনেল। এই যে লেখা লিখলাম আমি ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে। তো এইগুলো আমার এখন সাজাতে হবে। তো কি করবো এখন, আমি জাস্ট এই যে এটা আমি নিচে নিয়ে যাব। দেন ইউটিউব, দেখুন আমি এই যে লিখি এখানে এই যে মোবাইল দিয়ে। এখন আমি যদি দিই ইউটিউবটা, ইউটিউব থাম্বনেল, দেখুন আমি কীভাবে সাজাচ্ছি এখানে। ঠিক আছে, এখন আপনি এভাবে সাজিয়ে দেবেন। দেন এটা আমি একটু সাইজটা একটু বড় করে নিচ্ছি, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, দেখুন আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি। এই যে দেখুন দুইটা ডট আছে এখানে, দুইটা শেপের মতো দেখতে পাচ্ছেন এখানে। এই যে বাটনটা, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন ক্লিক করার পর আপনি এখানে কি কালার দিতে চাইতেছেন এই কালারটা আপনি দিতে পারেন এখান থেকে, বা আপনার যদি কোনো গ্যালারিতে কোনো ফটো থাকে আপনি ফটোর মধ্যে অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি এটা শুধু কালার করবো, তার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, আপনি কালার ক্লিক করে দেবেন।
কালারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে। এখানে আপনি যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এখানে আপনি এড করতে পারবেন। জাস্ট আপনি ক্লিক করবেন, এড হয়ে যাবে। কালারে চলে যাই, আবার দেখুন কালারে চলে আসলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে লেখা কমপ্লিট, দেন আমার সব কিছু কমপ্লিট এখানে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে গুগলে যেতে হবে। তো ফার্স্টে আমরা এখানে মোবাইলের হোম বাটন যেটা আছে, এই যে মাঝখানে যে বাটনটা আছে, এই মাঝখানে বাটন আপনারা ক্লিক করে দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে। আমি বের হয়ে গেছি। তো এখন আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে লিখবেন মোবাইল ফ্রেম, মোবাইল ফ্রেম। তো আমি লিখে দিলাম মোবাইল ফ্রেমে, এখন দেখতে পাচ্ছেন। তো এখন আমি যে একটা মোবাইল এড করতে চাইতেছি, এরকমের একটা মোবাইল ফ্রেম আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে চাপটা ধরি, দেন ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে আছে। তো এখন আমার আরেকটা কাজ করতে হবে, প্লাস আইকনে ক্লিক করি। এখানে আপনি লিখবেন বিজি রিমুভ। আপনি একটু লিখে সার্চ করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে দেন। এখানে ফ্রি আছে, সমস্যা নেই। এরপর আপনি দেখেন আপলোড ফটো, এই যে আপলোড ফটো লেখা দেখতে পাচ্ছেন, আপলোড ফটো এখানে একটা ক্লিক করে দেন, অ্যালাউ করে দেন। তারপর আপনি যেই পিকটা ডাউনলোড করছেন এখানে চলে আসবে, এটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দেন। আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি এখানে। দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কথা এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার চলে আসলাম পিক্সেল ল্যাপে, দেখতে পাচ্ছেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেখা চলে আসছে আমাদের ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে আপনি একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই ফ্রম গ্যালারিতে আপনি একটা ক্লিক করে দিবেন, যেটা ক্লিক করতেছি দেখুন। এরপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা এখানে দেখতে পারবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার স্ক্রিনশট, আমি এখানে একটা সুন্দর মতো বসিয়ে নিব। আমি কেন বসাচ্ছি, এটার কাজটা কি, এটা আপনি একটু পরে জানতে পারবেন। তো এটা আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখুন এটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা দেখতে ভালো দেখাচ্ছে না, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করি। তারপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, দেন এটা আমি এখানে সিলেক্ট করে দিব। বাড়তি অংশটুকু আমরা কেটে দেব, বাড়তি অংশটুকু আমরা কেটে দিচ্ছি, বাড়তি অংশ আমরা রাখবো না। ঠিক আছে, দেন এখানে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন নিচে, টিক মার্কটা ক্লিক করে দিবেন। তো এটা আপনি সিলেক্ট করে নেন। এখন এটা আপনি এখানে বসান। যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না, তার জন্য এটা আমি এখানে সিলেক্ট করি। দেন এটা থেকে আমি কপি করে নিয়েছি, দেখুন এই যে এখানে ক্লিক করে দিয়ে কপি করে নিয়েছি। আপনারা আবার ইনপুট করতে পারেন। তো এটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি, দেখি আমার বসাতে পারে কিনা। মোটামুটি হয়েছে আমাদের। তো আপনারা এভাবে ডিলিট করে দেবেন এটা এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো শেষ, আমাদের মোবাইল পিকটা এখানে বসিয়ে দিয়েছি। আমাদের থাম্বনেল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন উপরে, এই উপর বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ আজ, আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে সেভ আজ একটা ক্লিক করে দিবেন। এরকম অপশনগুলো দেখতে পারবেন আপনি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে, কাস্টম আপনি ক্লিক করে দেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একবার আলটা লেখা আছে, এই আলটা ক্লিক করে দিবেন। এরপর আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারি, অবশ্যই আপনি সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।